আল্লাহ রসুল একদিন মিম্বারে উঠতেছেন জুমার দিন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। নামাজের পরে সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কখনো জুমার মিম্বরে ওঠার সময় এরকম আমিন আমিন বলেন না, আজকে তিনবার আমিন বললেন, কারণটা কি? অনেক লম্বা হাদিস। আল্লাহ রসুল বললেন, ও সাহাবারা, আমি যখন মসজিদের মিম্বরে উঠতেছিলাম, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে 3টি প্রস্তাব নিয়ে এসেছেন। কয়টি প্রস্তাব নিয়ে এসেছেন? 3টি প্রস্তাব নিয়ে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম সেই প্রস্তাবগুলোর কথা বলেছেন, আর আমি আমিন আমিন বলেছি। সেই 3টি প্রস্তাব কি ছিল? একটা প্রস্তাব ছিল এরকম, যেই ব্যক্তি আল্লাহ রসুলের নাম শুনলো অথচ আল্লাহ রসুলের উপর দুরূদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, আমরা যেই হালতেই থাকি না কেন, হুজুরের নাম শোনার সাথে সাথে, আল্লাহ রসুলের নাম শোনার সাথে সাথে একবার দুরূদ শরীফ পড়াটা ওয়াজিব। একবার দুরূদ শরীফ পড়াটা কি? ওয়াজিব। আমি একবার আল্লাহ রসুলের উপর দুরূদ পড়ব, আল্লাহ তাআলা 10 বার আপনার আমার উপর রহমত নাজিল করবেন, সুবহানাল্লাহ। এটা 1 নাম্বার। 2 নাম্বার ছিল, আল্লাহ রসুলের কাছে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, যেই ব্যক্তি তার বাবা মাকে দুনিয়াতে জীবিত অবস্থায় পাইল আর বাবা মার খেদমত করে জীবনের গুনাহ খাতাকে মাফ করাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আজকে আমাদের সমাজের মধ্যে এই ব্যাপারটা বড় জটিল। আজকে এই ব্যাপারে কথা বলা যাবে না। যাদের মা বাবা বেঁচে আছেন, আপনাদের পায়ে ধরে বলবো, যদি আপনাদের বাবা মার সাথে কখনো দুর্ব্যবহার করে থাকেন, আজকে যে বাবা মার পা ধরে মাপ চেয়ে নেবেন, না হয় আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। যারা বাবা মাকে খানা দেন না, বাবা মার সেবা করেন না, আপনি ভালো করে থাকেন, আপনার বাবা মা খারাপ করে থাকে, আপনি বিবি সন্তান নিয়ে বুক বিলাস আনন্দ উদযাপন করেন, আপনার বাবা মা কষ্ট করে, আপনি যত ভালো নামাজি হন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, জেনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সন্তুষ্টি আপনার কপালে জুটবে না। কিয়ামতের ময়দানে যদি পার পেতে চান, তাহলে একটাই মাত্র উপায়, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ তাআলার সন্তুষ্টি, বাবা মার সন্তুষ্টির উপর। কাজে হে যুবক বাবাজিরা, যাদের বাবা মা বেঁচে আছে, আজ থেকে ওয়াদা করো, নামাজ যেভাবে মুসলমানের জন্য ফরজ, বাবা মার সেবা করাটা ঠিক এভাবেই ফরজ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। যাই হোক, আল্লাহ রাসূল বললেন, যে তার বাবা মাকে জীবিত অবস্থায় পাইল, তার গুনাহ খাতা মাফ করাতে পারলো না, বাবা মার সেবা করে ওই ব্যক্তি ধ্বংস হোক। 3য় নাম্বার যে দোয়াটা করলেন, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানকে পাইল, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানকে পাইল, রমজান মাস পাওয়ার পরে ইবাদত করে তার জীবনের গুনাহ খাতা মাফ করাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা কি চান যে রমজান মাস যাওয়ার পরে আমরা ধ্বংসাক্ত মানুষের কাতারে থাকি? কেউ কি এটা চান? নিশ্চয়ই আমরা কেউ চাই না। আমরা তো চাই আমাদের রমজানটা একটা সোনালী রমজান হবে, আমাদের রমজান মাসটা ঐতিহাসিক রমজান মাস হবে, স্মরণীয় রমজান মাস হবে। এই মাসে ইবাদত করে আমরা আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করাবো। কে কে রাজি আছেন? হাত তুলে দেখায় আল্লাহকে। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আমার হাতে তো সময় নেই, হুজুর কথা বলবেন। প্রিয় হাজিরিন, এখন প্রশ্ন হলো, এমন কি সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা রাখছেন যে রমজানে ইবাদত করলে আল্লাহ মাফ করে দিবেন? 2টো সময় ইবাদত কবুলের সময়, 2টো সময় দোয়া কবুলের স্পেশাল সময়, যা উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা রমজান মাসে রাখছেন। এক হলো ইফতারির সময়। ইফতারির সময় কিভাবে স্পেশাল সময়? আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলছেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টো খুশি। এক হলো ইফতারির সময়, আরেক হলো যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আচ্ছা বলুন তো, ইফতারির সময় রোজাদারের জন্য তো খুশি কি? স্বাভাবিক মতে কাউকে জিজ্ঞাসা করলে বলবে, সারাদিন রোজা রেখেছি, খানা খাইনি, এখন ফল ফুড, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, বাহারি ধরনের মিষ্টি আমার সামনে ইফতারি প্রস্তুত, কাজে আমি এখন খাবো, আমি তো খুশি হই। আচ্ছা বলুন তো, এটা কি রোজাদারের খুশি? না, এটা খুশি নয়। বরং ইফতারের পূর্বে আল্লাহ রসুল, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করা হয়েছে, রোজাদার ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার কাছে
যেই দোয়া করবে আল্লাহ তাআলা রোজাদারের ওই দোয়াকেই কবুল করবেন। সুবহানাল্লাহ। তাই কাজেই ও রোজাদার ভাইয়েরা, ও ইমানদাররা, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, রোজার মাস আসতেছে সামনে, ইফতারির পূর্ব মুহূর্ত সময়টা আমরা শুধু ইফতারি বানানোর কাজে ব্যস্ত থাকবো না, মা বোনদেরকে নিয়ে প্রত্যেকের ফ্যামিলি একসাথে বসে ইফতারির কমপক্ষে 15 মিনিট আগে সমস্ত কাজ থেকে ফারেক হয়ে নিব। হুজুর দরকার নাই দোয়া করার জন্য, আলেম দরকার নাই দোয়া করার জন্য। আপনি বাবা, আপনি দাদা, আপনি আপনার পরিবারকে নিয়ে বসে যান, আল্লাহর দরবারে হাত তুলুন। মনে রাখবেন, আল্লাহর কাছে দোয়া করার জন্য আরবিতে বলতে হবে এটা জরুরি নয়, আপনি বাংলাতে বলতে হবে এটাও জরুরি নয়। আপনার যেই ভাষা জানেন ওই ভাষাতেই বলুন, আপনার মনের কাগতিটা আল্লাহর সামনে পেশ করুন, আল্লাহ তাআলা কবুল করবেন। কাজেই ইফতারির পূর্ব মুহূর্তে যেই দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়াকে কবুল করবে। আরেকটা স্পেশাল সময় আছে রোজাদারের জন্য, সেটা হলো সেহরির সময়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা যখন রাতের শেষ প্রহর হয় দুনিয়ার আসমানে অবতরণ করেন আর ঘোষণা করতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এমনকি আছো কেউ যে তুমি তোমার গুনাহ খাতা মাপ চাইবে, আমি আল্লাহ তাআলা তোমার মাফ করে দিব। তোমার প্রয়োজন কি জিনিস আমার কাছে চাইবে, আমি পুরা করে দিব। ও দোস্ত, রমজান ছাড়া বাকি যেই সময়টা আমাদের মাঝে থাকে, আমরা স্বাভাবিক মতো শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করব, তাহাজ্জুদে নামাজ পড়ব, দোয়া করব, এই সুযোগটা থাকে না। কিন্তু পবিত্র মাহে রমজানে সেহরি খাওয়াটা সুন্নত। ওই সুন্নতকে আদায় করার জন্য যখন আপনি আমি উঠি তখন একটু সুযোগ রয়েছে, আমি সময়টাকে বের করে নিব, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। কাজেই এত সুবর্ণ সুযোগ থাকার পরেও যেই ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের গুনাহ খাতা মাফ করাতে পারবে না, ওই ব্যক্তি তো ধ্বংস হওয়ারই দরকার। যে আমরা ওই ধ্বংসের কাতারে যেতে চাই না। আমার সর্বশেষ কথা হলো, তাহলে আমরা রমজান মাসে কি কি আমল করব? নাম্বার 1, আমরা প্রাপ্তবয়স্ক সুস্থ যারা রয়েছি আমরা রোজা রাখবো। শুধু আমরা নয়, মা বোনদেরকে উদ্বুদ্ধ রোজা রাখার জন্য। নাম্বার 2, রাতের তারাবির নামাজকে আদায় করব, কোনোভাবেই অলসতা করে তারাবির নামাজকে ছাড়বো না। প্রিয় হাজিরিন, মনে রাখবেন, সম্ভব হলে চেষ্টা করবেন খতমে তারাবিকে পড়ার জন্য। আর যদি ব্যস্ততার কারণে খতমে তারাবি পড়তে নাও পারেন, সূরা তারাবি পড়বেন, চেষ্টা করবেন জামাতের সাথে পড়ার জন্য। আপনার সাংসারিক বা অন্যান্য কাজের কারণে যদি জামাতের সাথে তারাবি নামাজ পড়তে নাও পারেন, একাকী হলেও তারাবি নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নাম্বার 3, কোরআনে কারীমের তেলাওয়াত করবেন। যদি তেলাওয়াত না জানেন, রমজান মাসে তেলাওয়াত শিখবেন। যদি এই সুযোগও না থাকে, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করতে জানে তাদের কাছ থেকে তেলাওয়াত শুনবেন তো ইনশাআল্লাহ। নাম্বার 4, অধিক হারে নফল নামাজ পড়বেন, তসবিহাত আদায় করবেন, ইফতারি করবেন, ইফতারির পূর্বে দোয়া করবেন, সেহরি খাবেন, সেহরির পূর্বে দোয়া করবেন। বাস এই কাজগুলো যদি করতে পারেন ইবাদতের মধ্যে কেটে যাবে। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলছেন, আস-সাওমু জুন্নাহ, রোজাটা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ডাল স্বরূপ। আল্লাহ রাসূল বলছেন, ওই ডালটাকে তোমরা ভেঙে ফেলো না। ওই ডালটা কিভাবে ভেঙে যায়? রোজা রাখার পরে কোনো ব্যক্তি যদি গুনার কাজ করে, আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি রোজা রাখলো, খানা পিনা ইসলামের মধ্যে এটা বৈধ জিনিস ছিল, এগুলোকে পরিহার করলো, যেগুলো হারাম, মিথ্যা কথা বলা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, বেগানা মহিলার দিকে তাকানো, এরকমভাবে গান শোনা, এগুলো ইসলামের মধ্যে হারাম না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি রোজা রাখলো, আল্লাহ তাআলা যেই জিনিসগুলো মুসলমানের জন্য হালাল করেছিলেন, খানা পিনা, স্ত্রী সহবাস, এগুলোকে হারাম করলো। আর যেইগুলো চিরস্থায়ী হারাম, কবিরা গুনাহ, আর এইগুলোকে রোজার মধ্যে করলো, তাহলে ওই ব্যক্তি রোজা রাখাটা কোনো লাভ নেই। কাজেই রোজাটাকে পরিপূর্ণ করতে হলে যত প্রকার গুনাহ রয়েছে, এই সকল গুনাহ থেকে আপনাকে হেফাজত করতে হবে। আমার সময় শেষ। ইচ্ছে ছিল যুবকদেরকে নিয়ে কথা বলার, আর সময় হবে না। যুবক ভাই যারা আছেন, আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা 2টা নেশা থেকে দূরে থাকবা। 1 হলো মাদকের নেশা, মাদক মুসলমানের সন্তানকে নষ্ট করে দিচ্ছে। 2 হলো মোবাইলের নেশা। যুব সমাজ, তোমরা মোবাইলের নেশা থেকে দূরে থাকবে। মোবাইল তোমার চরিত্রকে নষ্ট করে দিচ্ছে, সময়কে নষ্ট করে দিচ্ছে, অর্থকে নষ্ট করে দিতেছে। এই দাজ্জালি ফিতনা তোমার জীবনটাকে তছনছ করে দিতেছে। এই জন্য হে যুব সমাজ, মোবাইলের নেশা যেন তোমাকে মত্ত না করে ফেলে, তোমার চরিত্রকে নষ্ট না করে ফেলে, ওই দিকে সজাগ থাকবা। যেটুকু কথা বললাম তার উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।